সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই দুইটা বিষয় ব্যাখ্যা করব। প্রথমে দেখি সূর্যের চারদিকে পৃথিবীটা কিভাবে ঘুরে আসে। তো এইভাবে একটা উপবৃত্তাকার পথে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তো এবার আমরা চাঁদের গতিটা দেখব। পৃথিবীটাকে একটু স্থির করে দিয়েছি। তো যখন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, ঠিক পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে আসতেছে। তার মানে একসাথে দুইটা গতি চলমান। কখনো এই চাঁদটা এই যে সূর্যের সামনে চলে আসতেছে, আবার কখনো পেছনে চলে যাচ্ছে। তো এই দুইটা অবস্থা সৃষ্টির কারণে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সৃষ্টি হয়। তো এবার আমরা এটাকে একটু ব্যাখ্যা করি। তো এখানে মস্ত বড় সূর্য, এই পৃথিবীর চারপাশে যখন চাঁদ মামা ঘুরে আসে, ঘুরে 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 দিনের বেলায় একেবারে পৃথিবীর সামনে চলে আসে। মোট কথা হচ্ছে সূর্য, চাঁদ এবং পৃথিবী একটা সরল রেখার মধ্যে অবস্থান করে। তখন যেটা হয়, আমরা জানি সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়, কিন্তু সামনে তো চাঁদ দাঁড়িয়ে আছে, এই চাঁদের ছায়াটা পৃথিবীতে পড়ে। তো যতটুকু অঞ্চলের মধ্যে আমরা ধরলাম এতটুকু এলাকার মধ্যে চাঁদের ছায়াটা পড়লো, তাহলে এই অংশটুকু অন্ধকার অন্ধকার হয়ে যাবে না? হ্যাঁ, এই অংশটুকু অন্ধকারের মতো হয়ে যাবে এবং মনে হবে কেউ যেন সূর্যকে ঢেকে ফেলতেছে বা সূর্যকে খেয়ে ফেলতেছে। এই যে দিনের বেলা সংঘটিত, এটাই হচ্ছে সোলার এক্লিপস বা সূর্য গ্রহণ। পৃথিবীটাকে যদি আমরা এইভাবে ভাগ করি, এই পাশটা কিন্তু রাত, যেহেতু সূর্যের বিপরীত পাশে আছে, তাহলে এই পাশের মানুষ এই গ্রহণটা দেখতে পাবে না। এই সূর্য গ্রহণের সময় পৃথিবীর এই পাশটাতে প্রচন্ড জোয়ারের সৃষ্টি হয়, কারণ সূর্য এবং চাঁদের মিলিত আকর্ষণ একত্রিত হয়ে প্রচন্ড শক্তির সৃষ্টি করে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা চন্দ্রগ্রহণটা ব্যাখ্যা করি। তো চাঁদ যখন ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে 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 পৃথিবীর পেছনে চলে গিয়েছে। এই যে যখন পৃথিবীর পেছনে চলে যায়, আসলে আমরা পূর্ণিমা দেখি কখন বা চাঁদটা কখন দেখি? আমরা ধরলাম এখানে চাঁদ আছে, এই যে সূর্য থেকে চাঁদের উপরে আলো পড়ে, চাঁদটা আলোকিত হয়, চাঁদের আলোটা পৃথিবীতে একটা রিফ্লেকশন তৈরি করে, এই জন্য আমরা চাঁদকে জ্বলজ্বলে দেখি। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এটা আমরা রাতের বেলা দেখি, দিনের বেলা দেখি না। কিন্তু এই চাঁদটা যখন পৃথিবীর পেছনে চলে যাবে, মানে সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করবে, তখন আসলে এই সূর্যের আলোটা কিন্তু চাঁদের উপরে পৌঁছাচ্ছে না। কেন? এই যে পৃথিবীর ছায়া চাঁদে পড়তেছে। পৃথিবীর ছায়া যেহেতু চাঁদে পড়তেছে, তাহলে পৃথিবীর মানুষ এই চাঁদটাকে জ্বলজ্বল করতে দেখবে না, এটাই স্বাভাবিক। এই ভাগটা আলোকিত, কারণ সূর্যের আলো এখানে পড়ছে, কিন্তু এই ভাগটা আলোকিত না, কারণ সূর্যের আলো এখানে যাচ্ছে না, এখানে রাত। তার মানে এই অঞ্চলের মানুষ শুধুমাত্র রাতের বেলা এই গ্রহণটা দেখবে। তো মনে হবে চাঁদকে কে যেন গিলে খাচ্ছে, যদিও সেটা পূর্ণিমা রাত হয়, কিন্তু সেটা অন্ধকার হবে। কেন অন্ধকার হবে? ওই যে চাঁদটা ঢাকা পড়ে যাচ্ছে। এই হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ব্যাখ্যা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।